ছোট ছেলে আজকে স্কুলে গেল, ওকে স্কুলে দিয়ে তারপরে এসে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বেশ বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম সকালে একটু নাস্তা করি। আজকে ডিম একটু সিদ্ধ করে নিয়েছি আর সেই সাথে 1 কাপ চা। আর আমার বড় ছেলের নাস্তাটা আমার ছোট ছেলে যা টিফিন দিয়েছি সেটাই দিয়ে দিয়েছি। আমি মোবাইল দেখছিলাম আর খাচ্ছিলাম, এর মধ্যে আমার বড় ছেলে এসে বলল, আম্মু আমি কি একটু খেতে পারি? তো ওকে দিয়ে দিলাম ডিমটা। আমার বড় ছেলে কিন্তু এরকমই, আমি যদি কোনো কিছু খাই সাথে সাথে এসে বলে, আম্মু আমাকে একটু দেবে। এটা কিন্তু বেশ ভালোই লাগে। বাচ্চারা তো বড় হয়ে যাচ্ছে, এটাই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, নাস্তা করতে করতে এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে ডাক দিল যে সে কীভাবে কিমা করবে। আজকে আর শিলপাটায় কিমা করিনি, আজকে ব্লেন্ডারে কিমা করতে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ডকে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে দুপুরের মেনু কি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে দুপুরে রান্না করব চিকেন মালাই শিক কাবাব। যেমন ঝটপটে হয়ে যায় আর তেমনি কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এটা কিন্তু পোলাওর সাথেও খুব ভালো যায়। কাবাবের মধ্যে আমি আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো আর একটু কাবাব মশলা দিয়ে আলু আর বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ব্রেড ক্রামও দিতে পারো, কিন্তু আমার বাসায় যেহেতু নেই ব্রেড, সেই জন্য আমি এটা অ্যাভয়েড করেছি। আর এইবারে না আমার কিমার মাংসটা কেমন যেন একটু নরম হয়ে গেছে। ওই যে হেল্পিং হ্যান্ড করেছে, ওদেরকে দিয়ে কোনো কাজ করলে না একটা গরমিল হয়েই যায়। তারপরেও মাঝে মাঝে না ইচ্ছা করে না নিজে সব কিছু করতে। যাই হোক, তারপরেও কাজ চলে যায়। আমরা নিজেরাই তো খাবো, মেহমান তো আর খাবে না। ও যখন ব্লেন্ডারে মাংস ব্লেন্ড করছিল তখন আমি বলে দিলাম যে মেহমান আসলে কিন্তু তোমাকে শিলপাটাই করতে হবে। আজকে যেহেতু আমরা নিজেরাই খাবো, তো সেই জন্য কিন্তু ব্লেন্ডারে করতে দিলাম। আমার হেল্পিং হ্যান্ড শুনে একটু হাসলো। আমাদের জন্য তো বোয়াল মাছ রান্না করেছি আর বাচ্চাদের জন্য এই চিকেন শিক কাবাবটা রান্না করলাম। আর এটা কিন্তু ঝটপটও হয়ে যায়। আমাকে আবার দুপুরের ঠিক টাইমে বাচ্চাকে আনতে যেতে হবে। এই মালাই শিক কাবাব নামানোর কিছুক্ষণ আগে একটু ক্রিম দিয়ে দিতে হবে আর সেই সাথে একটু সামান্য চিনি। খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু এটা গেস্ট আসলেও করতে পারো কিংবা নিজেদের জন্য কিন্তু করে দেখতে পারো, খুব মজার হয়। এই কাবাব রান্না করা কিন্তু একেবারেই সোজা। তোমরা কিন্তু চাইলে শুধু কাবাব করে ডিপে রেখে দিতে পারো, যখন রান্না করবে তখন ফ্রিজ থেকে বের করে ওভেনে একটু গরম করে নিয়ে কিন্তু রান্না করে নিতে পারো। আর আমার বাচ্চারা তো কাবাব জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে। আমার 2 ছেলে খুব মজা করে খেয়েছে। একটু বেশি করে বানিয়ে রাখলাম, ওদের 2 দিনের জন্য হয়ে যাবে। 2 দিন না হলেও 1 দিনের মধ্যে হয়ে যাবে। আগামীকালকে ওদের রান্নার জন্য চিন্তা করতে হবে না। খেতে খেতে ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলাম আজকে স্কুলে কেমন কাটলো। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।